শীতে আসার পর থেকে রাতে ঘুমাতে পারি না চোরের টেনশন থেকে। আমার আর কোনো টেনশন নেই, কারণ জানালা দরজা সবগুলো একেবারে লাগানো হয়ে যাচ্ছে। ঘরের ভিতরে রান্নাঘরটা ঠিক করার জন্য কিছু গাঁথনির কাজও করা হচ্ছে আজকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নানা বাড়ির বাঁশঝাড় থেকে সকালে বাঁশ কেটে আনা হয়েছে। ঘরের ভিতরগুলো প্লাস্টার করার জন্য এই বাঁশগুলো আমাদের কাজে লাগবে, যার কারণে এই বাঁশগুলো কেটে ছেটে পরিষ্কার করছে। আমাদের দরজাগুলো লাগানো হয়েছিল, কিন্তু দরজা লাগালে কি হবে, জানালা তো ফাঁকা রয়ে গিয়েছিল। জানালাগুলো দেরি করে আসায় আমরা আর লাগাতে পারিনি। আজকে সকাল থেকে জানালার কাজ চলছে। জানালাগুলো লাগানো শেষ হয়ে গেলে চোরের আর কোনো ভয় থাকবে না। আমাদের করার প্রথমেই আমাদের ঘরের ভিতরে রান্নাঘর করা হয়েছিল, কিন্তু কিছুটা জায়গা গাঁথনি বাকি ছিল। জায়গাগুলো আজকে গাঁথনির কাজগুলো শেষ করা হচ্ছে। মোটামুটি পুরো বাড়ির কাজই চলছে। এক এক দিকে এক এক দল এক এক ভাবে কাজ করে যাচ্ছে দিন রাত। আমরা যেহেতু এখানে থাকি না, শুধু বাড়ির এই কাজগুলো করানোর জন্যই এসেছি। বেশি লোক বল দিয়ে আমাদের এই কাজগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে। আমাদের এখানে যদি বসবাস থাকতো তাহলে আমরা আস্তে ধীরে প্রত্যেকদিন একটা একটা করে কাজ করিয়ে নিতে পারতাম। বাড়িটা বাগান বাড়ি বলা যায়, কারণ আমাদের এই জায়গাটা পুরো খোলামেলা এবং ফাঁকা। আব্বু চেয়েছিল জানালায় সে থাই গ্লাস ব্যবহার করবে, কিন্তু আমরা এটা দিতে দেইনি, কারণ পাশের পোলাপানরা এত বেশি দুষ্টু যে জিনিসপত্র গাছ থেকে চুরি করে নিয়ে যায় এবং জিনিসপত্র ক্ষতিও করে রেখে যায়। সময় তো এই কাজগুলো আমাদের করা হবে না, যার কারণে আমরা একবারে লোহার শীটের জানালা দরজা দিয়ে দিয়েছি। লোহার জানালা দরজাগুলো থাকার কারণে আমাদের বাসা এখন অনেক বেশি সিকিউর থাকবে বদমাশ এবং চোরের হাত থেকে। যদি কেউ নাও থাকে তাহলেও কেউ আমাদেরকে তেমন একটা ক্ষতি করতে পারবে না। স্ত্রীদের কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি এখন চলে যাব আমার মামাতো বোনের বাসায় দাওয়াত খেতে। চলে এসেছিলাম আমি কিছু কেনাকাটা করার জন্য, এবার এখান থেকে চলে যাব তাদের বাসায়। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে।